চিন্তা করে দেখ না রে মন এই দুনিয়ায় কজন আপন। চিন্তা করে দেখ না রে মন এই দুনিয়ায় কজন আপন। সময় শেষে ওই কবরে করবে তোমায় চিরদাফন। সময় শেষে ওই কবরে করবে তোমায় চিরদাফন। চিন্তা করে দেখ না রে মন এই দুনিয়ায় কজন আপন। চিন্তা করে দেখ না রে মন এই দুনিয়ায় কজন আপন। আল্লাহর নবীর সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তিনি লম্বা হাদিস বর্ণনা করেন। আল্লাহর প্রিয় সাহাবী হযরত বারা ইবনে আযিব বলে, এই দুনিয়ার মানুষ শুনো, একদিন আল্লাহর নবী আমাদেরকে নিয়ে একজন আনসারী সাহাবীর জানাজার নামাজ পড়ার জন্য রওনা করেছেন। সাহাবী বলে, শোনো, আমরা জানাজার ময়দানে উপস্থিত হইলাম। জানাজার ময়দানে উপস্থিত হওয়ার পর আল্লাহর রাসূলের ইমামতিতে জানাজা সম্পন্ন হইল। জানাজার ইমাম যত দামি, তার জানাজা তার জন্য তত বেশি ভালো। জানাজার ইমাম যদি হয় পয়গম্বর, তার জন্য জান্নাতে যাওয়া তত সহজ। এজন্য জানাজার ইমাম কে হবে এটা মাইয়াতকে নির্ধারণের ব্যাপারে অনুমতি দেওয়া আছে। অর্থাৎ মৃত্যুর আগে ওসিয়ত করে যাইতে পারবে, অমুকে যেন আমার জানাজার নামাজটা পড়ায়। আল্লাহর নবীর ইমামতিতে জানাজার নামাজ কমপ্লিট হয়ে গেল। বারা ইবনে আযিব বলে, এই দুনিয়ার মানুষ শুনো, এরপর আমরা আল্লাহর নবীর পিছে পিছে কবরস্থানে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখলাম এখনো কবর কমপ্লিট হয় নাই, কবরের কাজ বাকি আছে। আল্লাহর নবী কবরের সামনে বসে গেলেন। কবর যেহেতু কমপ্লিট হয়নি, লাশ দাফন করা যাবে না। আল্লাহর নবী কবরের পাশে বসে গেলেন। সাহাবী বারা ইবনে আযিব বলে, আমরা সকল সাহাবীরা নবীর চারদিকে বসে গেলাম। বর্তমানে তো দেখা যায় যদি জানাজার নামাজ একটু দেরি হয়, মানুষ জানাজার ময়দানে গল্প আলাপ চরিতায় লিপ্ত হয়ে যায়। মানুষ একজনের সাথে আরেকজনের দেখা হইলে জানাজার মাঠ নাকি কবরস্থান এটা তার মনে থাকে না। জানাজার মাঠেই বহু মানুষকে হাসতে দেখা যায়। জানাজার মাঠে বহু মানুষকে জানাজার মাঠ থেকে বের হয়ে বিড়ি সিগারেট ধরাইতে দেখা যায়। এই যে জানাজা তার অন্তরে বিন্দু পরিমাণ পরিবর্তন আনে নাই। এই যে জানাজা, এই যে মাইয়িত, এই যে কবর, তার দিলের হালত বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারে নাই। আল্লাহর রাসূল বলে, উম্মত শুনো, তুমি বেশি বেশি কবরস্থানের দিকে যাইবা, বেশি বেশি কবরস্থানে যাইবা, তাহলে তোমার দিল নরম হবে, আখিরাতের ফিকির তোমার অন্তরে বাড়বে। সাহাবী বলে, আমরা আল্লাহর নবীর চারদিকে বসে গেলাম। আল্লাহর নবী বসে আছে, আল্লাহর নবীর হাতে একটা ছোট্ট লাঠি। আল্লাহর নবী এই লাঠি দ্বারা জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছে। এরপর আল্লাহর নবী কবরের দিক তাকায় ডাক দিয়ে বলে, সাহাবীরা, এই সেই কবর
কবর তোমাদেরকে দৈনিক 70 বার করে ডাকে। কবর ডাক দিয়ে বলে, মুমিন, আমি এমন ঘর যেই ঘরে কোনো বিছানা নাই, যেই ঘরে কোনো আরাম নাই। এই মুমিন, আমি এমন ঘর যেই ঘরে পোকামাকড়ের বাস, যেই ঘর অন্ধকার আলোহীন ঘর। সুতরাং লাইট জ্বালানোর জন্য, আলো জ্বালানোর জন্য আমল কিন্তু নিয়ে আইসো। কবর প্রতিদিন বান্দাকে স্মরণ করে। যদিও দুনিয়ার মানুষ অনেক আছে সারাদিনে একবারও মৃত্যুর কথা মনে করে না, বরঞ্চ বহু মানুষকে বলতে শোনা যায়, গর্ব করে বলে, মরণ আসবে, মরে যাব, চিন্তা কিসের। বহু মানুষ এই কথা বলে, মরণ আসবে, মরে যাব, চিন্তা কিসের। মৃত্যু এমন এক জিনিস, আল্লাহর নবী বলে, উম্মত, তুমি তো বুঝো না, তোমার হায়াত শেষ হয় নাই, শেষ হয় নাই, মাত্র শুরু হয়েছে। কত বছর তোমাকে কবরে থাকতে হয় তুমি জানো না। তোমার দাদার দাদা মারা গিয়েছে, সে এখনো কবরে। তোমার দাদা মারা গিয়েছে, সে এখনো কবরে। তোমার বাবা মারা গিয়েছে, সে এখনো কবরে। তুমি মারা যাইবা, তুমিও কবরে থাকবা। সর্বশেষ যেই মানুষটা মৃত্যুবরণ করবে, তাকেও 50,000 বছর কবরে ঘুমাইতে হবে। কয় বছর? 50,000 বছর কবরে থাকতে হবে। স্বপ্ন যখন আমরা দেখি মনে করি স্বপ্ন এটাই বাস্তব, কিন্তু স্বপ্ন যখন ভেঙে যায় বুঝতে পারি এতক্ষণ আমরা স্বপ্নে ছিলাম। আল্লাহর নবী বোঝায়, উম্মত, এই দুনিয়াটা হলো স্বপ্নের মতো। কারো স্বপ্নটা 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের। কারো স্বপ্নটা 1 দিন, 2 দিন, 3 দিনের। কারো স্বপ্নটা মায়ের পেটে থাকতেই শেষ হয়ে যায়। স্বপ্ন ভাঙার পর যেমন মানুষ মনে করে আমি এখন বাস্তবে দুনিয়ায় আছি, ঠিক একটা মানুষের মৃত্যুর পর একটা মানুষ বুঝতে পারে এখন আমার জগৎ মাত্র শুরু, শেষ হয় নাই, মাত্র শুরু হয়েছে। আল্লাহর নবী কবরের দিক তাকায়া বলে, সাহাবীরা শোনো, এই কবর এমন কবর, আল্লাহর নবী বলেন, এই কবর থেকে তোমরা প্রতিদিন আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহর রাসূল বলেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি পানাহ চাইবা। ওগো আল্লাহ, আপনি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দেন, আপনি আমাকে কবরের ফিতনা থেকে মুক্তি দেন। আল্লাহর নবী এবার বলে, আমার সাহাবীরা শোনো, তোমরা তো মনে করো একটা মানুষ মনে হয় এমনি এমনি মারা যায়। শোনো, আমি তোমাদেরকে বলতেছি একটা মানুষের মৃত্যুর আগে কি কি ঘটনা ঘটে। এবার আল্লাহর নবী বলেন, যখন কোন মুমিনের মৃত্যু হয়, কোন মুমিন বান্দার যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়, তখন আসমান থেকে একদল ফেরেশতা আসে, যাদের শরীরে সুন্দর পোশাক, ধবধবে সাদা পোশাক, যাদের শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকে। এমন একদল ধবধবে সাদা পোশাক পরিহিত লোক, তারা তোমার সামনে আসবে। বলে, তারা কতজন হবে? আল্লাহর নবী বলেন, কতজন নয়, মৃত ব্যক্তির দৃষ্টি সীমা পর্যন্ত তারা বসতেই থাকবে। সুবহানাল্লাহ।
অর্থাৎ একটা মানুষ যতদূর তাকাইলে তার দৃষ্টি শেষ হয় ততটুক পর্যন্ত ফেরেশতারা বসেই থাকবে, সারি আকারে বসেই থাকবে। এরপর মালাকুল মউত হাজির হবে। বলে মালাকুল মউতের হাতের মাঝে জান্নাতের একটা রেশমি কাপড় থাকবে, যেই কাপড়টার মাঝে সুগন্ধি মাখানো। আসার পর মালাকুল মউত তার মাথার কাছে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরিজি। আল্লাহ তাআলার সন্তুষ্টে এই পুণ্যবান আত্মা, পবিত্র আত্মা, তুমি দেহ থেকে বের হয়ে আসো। এইভাবে মালাকুল মউত তাকে ডাকতে থাকবে। আল্লাহর নবী বলেন, যেহেতু এই রূহটা দেহের মধ্যে অনেক দিন পর্যন্ত ছিল, তাই এই রূহুর দেহের প্রতি একটা মায়া হয়ে গিয়েছে। দেখবেন কোন মানুষকে যদি জিনে আসর করে, জিনে ধরে, অনেক দিন হয়ে গেলে পরে সেই জিন তাকে ছাড়তে চায় না, কেননা তার সাথে থাকতে থাকতে তার দেহের প্রতি একটা মায়া হয়ে গেছে জিনের, এজন্য ছাড়তে চায় না, খুব কষ্ট করে তাকে বের করতে হয়। আল্লাহর নবী বলেন, যেহেতু বের হতে চায় না, তখন মালাকুল মউত তাকে এই আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করে শোনাইবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর নবী বলেন, এরপর মুত্তাকি মুমিন বান্দার রূহটা বের হয়ে যাবে। বের হওয়ার পর এই সুন্দর রেশমি কাপড়ের মাঝে তার রূহটাকে নেওয়া হবে। রূহটাকে বের করার সাথে সাথে ওই যে সকল ফেরেশতারা তার সাথে এসেছিল, তারা সবাই এই রূহটাকে স্বাগতম জানাইতে থাকবে, মারহাবা জানাইতে থাকবে, তার প্রশংসা করতে থাকবে। এবার ফেরেশতা এই রূহটাকে নিয়ে আসমানে যত দূর পর্যন্ত এই রূহ নিয়ে যাবে, এর থেকে শুধু সুগন্ধি বের হতে থাকবে, সুগন্ধি বের হবে। তখন আসমান আর জমিনের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এটা কার রূহ? এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। এই কথাটা বলার কারণ কি? ইতিপূর্বে ফেরেশতারা এত সুন্দর ঘ্রাণ কখনো পায় নাই। সুবহানাল্লাহ, এত সুন্দর রূহের ঘ্রাণ। বলে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে, ডাক দেওয়া হবে, কে? বলে উমুকের ফুলান ইবনে ফুলান, উমুকের সন্তান উমুকের রূহ নিয়ে আসা হয়েছে। তখন তাকে মারহাবা জানাইবে, ধন্যবাদ জানাইবে, স্বাগতম জানাইবে। তুফতাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহর নবী বলেন, মুমিনদের জন্য আসমানের দরওয়াজাগুলো খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফেরেশতা রূহকে নিতে নিতে 7 আসমান পর্যন্ত নিয়ে যাবে। আরশ, কুরসি, লৌহ কলম পেরিয়ে আল্লাহ তাআলার সামনে এই মুমিন বান্দার রূহ নিয়ে যাবে। এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এটা কার রূহ? বলবে উমুকের সন্তান উমুকের। আল্লাহ তাআলা বলবে, তার নাম আমার আরশের ডান পাশে লিখে রাখো এবং তার রূহটাকে তুমি তার দেহের মাঝে ফিরাইয়া দাও। এই ব্যক্তির মুমিন বান্দার রূহ আবার তার দেহের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। ইল্লিয়িন,
একেবারে সপ্তম আসমানের উপরে এই মুমিন বান্দার নাম লেখা হয়ে যাবে। মুমিনদের কাতারে তার নাম উঠে যাবে। তার রূহটাকে আবার জমিনের মধ্যে পাঠানো হবে সওয়াল জবাব করার জন্য। এরপর আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা শোনো, এই মানুষটাকে যখন কবরের মাঝে শোয়ানো হইবে, এই মুমিন বান্দাটাকে যখন মাটি দেওয়া হবে, তখন দুইজন লোক আসবে। দুইজন লোক এসে এই মাইয়িতকে বসাবে। এখন তো রূহ দেওয়া হয়েছে। বসানোর পর এরপর সওয়াল জবাব নেওয়ার জন্য মুনকার নাকি যাদেরকে আমরা বলি, তারা এসে বলবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই তিন প্রশ্ন দেওয়া হবে। সে তিন প্রশ্নের উত্তর দিবে, কেননা সে মুমিন ছিল। এই তিন প্রশ্নের উত্তর দেওয়ার পর আসমান থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি। এই ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আওয়াজ দিবে, এই ফেরেশতারা শুনো, জান্নাতের 8 দরওয়াজা তার কবরের সাথে যোগাযোগ করায় দাও। বলে এই বান্দাটা কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে জান্নাতের সব নাজ-নেয়ামতগুলো ভোগ করবে। এরপর আল্লাহর নবী বলেন, এটা তো নেককার ব্যক্তির জান কবজের বর্ণনা। আল্লাহর নবী বলেন, যখন কোনো বদকার বেঈমান নাফরমানের জান কবজা করার জন্য হয়, সময় হয়ে যায়, তখন আসমান থেকে একদল ফেরেশতা আসে, যাদের পরনে কালো পোশাক, যাদের চেহারাগুলো কালো বর্ণের, যাদেরকে দেখলেই ভয়ে ভীতু হওয়ার মতো এমন একদল ফেরেশতা তার সামনে এসে বসে যাবে। এরপর মালাকুল মউত এসে ডাক দিয়ে বলবে, এই নাফরমান আত্মা, এই আল্লাহর অবাধ্য আত্মা, বের হয়ে যা। এতদিন তুই আল্লাহর সব খানা পিনা ভোগ করে আল্লাহর সাথে নাফরমানি করেছ, এবার তোমার বের হওয়ার সময় হয়েছে। আল্লাহর নবী বলেন, এই রূহটা বের হইতে চাইবে না। রূহটা ভয়ে সারা শরীর দৌড়ানো আরম্ভ করে। আল্লাহর নবী বলেন, রূহটা সারা শরীর দৌড়াইতে থাকবে। আমার একজন মুসল্লি, আমি যেই জায়গায় গত বছরের আগের বছর ছিলাম, সেখানে একজন মুসল্লি, সে 5 বার স্ট্রোক করেছে। 5 বার স্ট্রোক করার পর সে জীবিত। কিছুদিন আগে সে মারা গেছে। তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, চাচা, আপনার যখন স্ট্রোকের সময় হয়েছিল আপনার কাছে কেমন মনে হয়েছিল? আল্লাহর নবী বলেন, এই শুনো, মৃত্যু, নাফরমানের মৃত্যু এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, যদি দুনিয়ার কোন মানুষ এটা অনুভব করত, তাহলে কখনো সংসার ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা থাকতো না। আল্লাহর নবী বলেন, এই বদকার ব্যক্তির রূহ যখন বের করা হবে, মালাকুল মউত রূহটাকে টেনে হেসড়ে বের করবে। বলে, একটা গাছকে যেমন টান দিলে গোড়া ছিঁড়ে এরপর হাতে চলে আসে, মালাকুল মউত আজরাইলের থাবায় এই বেঈমান ব্যক্তির রূহটা প্রত্যেকটা রগ ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসবে। ওই আমার মুসল্লিকে জিজ্ঞাসা করেছিলাম, আপনার কাছে কেমন মনে হয়েছে? সে বলেছিল, হুজুর, আমার কাছে মনে হয়েছে কে যেন আমার পুরা শরীরে সুই দ্বারা আঘাত করতেছে। একটা মানুষের শরীরে সুই বিদাইলে, সুই দিয়ে খোঁচা দিলে যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ কষ্ট ব্যথা অনুভব হয়, তার
চাইতে বেশি কষ্ট তার হইতেছিল। এই লোকটা যে কথা বলেছে তার চাইতে বেশি ভয়ঙ্কর বেঈমান নাফরমানের মৃত্যুর হালত। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, তোমরা যখন মাইয়িতকে কবর দিবে, কবর দেওয়ার আগে তো তোমরা গোসল দিবে। গোসলের সময় মাইয়িতকে খুবই আস্তে আস্তে ডলে ডলে গোসল দিবে, কেননা মাইয়িতের শরীর থেকে রূহ বের করার সময় তার শরীরের প্রত্যেকটা জয়েন্ট জয়েন্ট ছিঁড়ে গেছে। এখন যদি শক্ত করে ডলা দেওয়া হয় তাহলে শরীরে ব্যথা লাগবে। এজন্য আল্লাহর নবী বলেন, মাইয়িতকে খুব আদর করে বাচ্চাকে যেমন গোসল করায় এত সুন্দর করে আস্তে আস্তে ডলে ডলে তাকে গোসল দিবে। এবার আল্লাহর নবী বলেন, তার রূহটা বের হওয়ার পর রূহটা থেকে দুর্গন্ধ ছড়াইতে থাকবে। দুর্গন্ধের কারণে আসমান ও জমিনের সকল ফেরেশতারা দূর দূর করবে, কোন নাফরমানের রূহ নিয়ে যাও, নিয়ে যাও এখান থেকে। এরপরে রূহটাকে নিয়ে আসমানের দিকে উঠতে থাকবে। প্রথম আসমানে যাওয়ার পর ফেরেশতা জিজ্ঞাসা করবে, কার রূহ? অমুকের সন্তান, অমুকের রূহ। বলবে, না না, তার জন্য আসমানের দরওয়াজা খোলা হবে না, তার জন্য আসমানের দরওয়াজা খোলার কোনো অপশন নাই। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, তার রূহটা ইল্লিয়িন সিজ্জিয়িন, একেবারে 7 জমিন নিচে তার রূহটাকে দাফন করে দাও। তার নামটা 7 জমিন বদকারদের খাতায় লিখে দাও। এরপর তার রূহটাকে তার দেহের মাঝে ফিরাইয়া দাও। আল্লাহর নবী বলেন, যখন তাকে আবার কবরের মধ্যে জীবিত করা হবে, তার সামনে ভয়ঙ্কর আকারে 2 জন ফেরেশতা আসবে। এসে তাকে জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই লোকটা বারবার বলতে থাকবে, হা হা লা আদরি, হায় হায় আমার কি হলো, আমার তো কিছুই মনে নাই, আমি কিছুই বলতে পারি না। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা মিথ্যা বলেছে, সে দুনিয়ায়ও মিথ্যাবাদী ছিল, কবরেও মিথ্যা বলতেছে। এই ফেরেশতা, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, আর জাহান্নামের দিক থেকে একটা দরওয়াজা তার কবরে খুলে দাও। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে 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 জাহান্নামের আযাব ভোগ করবে। এজন্য আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, কুনু আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু আবনাইদ দুনিয়া। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলে, এই নবীর উম্মতেরা শুনো, তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হও না। দুনিয়ার সন্তান হও না, আখিরাতের সন্তান হও। অর্থাৎ দুনিয়ার চিন্তা বাদ দাও, আখিরাতের চিন্তা করো। দুনিয়ার ফিকির বাদ দাও, আখিরাতের ফিকির করো। কিভাবে আমি দুনিয়ায় চললে আমার মৃত্যুটা সুন্দর হবে, কিভাবে আমল করলে আমার কবরটা সুন্দর হবে, কি আমল করলে আমার আখিরাত সুন্দর হবে, আমি সুন্দর একটা জান্নাত পাইব, আমার মৃত্যুর পর আমি নবীকে দেখতে পাইব, সাহাবীদেরকে দেখতে পাইব। এই চিন্তা তোমাকে করতে হবে। যারা রবের সাথে সম্পর্ক রাখে তারা যা চিন্তা করে রব তাদের চিন্তার সাথে মিলায়া তাদেরকে সেটাই দান করে থাকে। যার জীবন যত সুন্দর মৃত্যু তত সুন্দর। ফাতহুল বারি বুখারী শরীফের শরহ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনীর মাঝে আনেছেন, এক
একটা সময় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওই জমানার কিছু আলেম তারা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলার উপর ফতোয়া দিল ইমাম বুখারী বেদাতি। নাউযুবিল্লাহ। ইমাম বুখারীকে কি ফতোয়া দিছে? ইমাম বুখারী বেদাতি, তাকে এই এলাকায় রাখা যাবে না। বুখারা শহর সমরকন্দ। তারা চিন্তা করলো ইমাম বুখারী যেহেতু বেদাত কারবার শুরু করেছে, কাজকর্ম শুরু করেছে, তাকে বের করে দিই। তো এক পর্যায়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার এলাকা থেকে বের করে দিল। বুখারার লোকেরা ইমাম বুখারীকে বের করে দিল। বলে যে যাকে চিনে সে তাকে কিনে। তারা চিনে নাই ইমাম বুখারী কেমন। ইমাম বুখারীর হাদিস পড়ে আজকে লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসতেছে, লক্ষ লক্ষ ছাত্র প্রতি বছর বের হইতেছে। ইমাম বুখারীকে বেদাতি তুহমা দিয়ে এলাকা থেকে বের করে দিছে। পাশের এলাকার লোকেরা এই সংবাদ শোনার পর তারা চিন্তা করল, আমরা ইমাম বুখারীকে আমাদের এলাকায় জায়গা দিব। তারা চিনে না ইমাম বুখারী কত বড় আল্লাহু আলা, কিন্তু আমরা তো চিনেছি তিনি একজন বড় আলেম আল্লাহু আলা, তাকে আমাদের এলাকায় জায়গা দিব। কিন্তু ওই এলাকার কিছু আলেম তারাও তাদের সাথে দ্বিমত করল। তাদের এলাকার আলেমরা ইমাম বুখারীকে বেদাতি বলে বের করে দিছে। আমরা যদি আমাদের এলাকায় জায়গা দেই আমাদের মান সম্মান থাকবে না, সুতরাং তাকে আমাদের এলাকায় জায়গা দেওয়া যাবে না। এই কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কানে পৌঁছেছে। ইমাম বুখারী আর দেরি করে নাই, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নাহু ক্বাদ যাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিজনি ইলাইকা। ওগো আল্লাহ, আপনার দুনিয়া এত প্রশস্ত, কিন্তু আমার জন্য আপনার দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেছে। অর্থাৎ আমাকে এখন কেউ গ্রহণ করতে চাইতেছে না। ওগো আল্লাহ, আমি এই সংকীর্ণ দুনিয়ায় আর থাকতে চাই না। ফাকবিজনি ইলাইকা, আপনি আমাকে আপনার কাছে ডেকে নেন। কিতাবের মাঝে লেখে, যেই দিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দোয়া করেছিলেন সেই দিনই তার ইন্তেকাল হয়েছিল। শাওয়াল মাসের 1 তারিখ, অর্থাৎ ঈদের দিন রাত্রে। শাওয়াল মাসের 1 তারিখে ঈদ হয় না? কোন ঈদ হয়? শাওয়াল মাসের 1 তারিখে কোন ঈদ? হ্যাঁ, কেউ কয় না, রোজার ঈদ হয়। কেউ নেই, শাওয়াল মাসের 1 তারিখে রোজার ঈদ হয়। এই শাওয়ালের 1 তারিখে ইমাম বুখারী দুনিয়া থেকে চিরবিদায় হয়েছে। ইমাম বুখারীর মৃত্যুতে তামাম গোটা পৃথিবী কন্দন করেছে। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে। এই বৃষ্টি সাধারণ বৃষ্টি নয়, ইমাম বুখারীর বিদায়ের কারণে আসমান কেঁদেছে। কেননা যে আসমানের দরওয়াজা দিয়ে ইমাম বুখারীর রিজিক আসতো, সেই দরওয়াজাটা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এজন্য বাবারা, ভালো মৃত্যু কিভাবে হয় এটার ফিকির আমাকে করতে হবে। হ্যাঁ, যার যার কবরে দিন শেষে তাকেই যেতে হবে। এখন তো মৃত্যুটা এমন হয়েছে, মানুষ মৃত্যুবরণ করতে দেরি, তাকে দাফন করতে দেরি হয়। যত তাড়াতাড়ি পারো তাকে বিদায় করো, যত তাড়াতাড়ি পারো তাকে কবর দাও। হ্যাঁ, এগুলো থেকে ইবরাত নসিহত গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহর নবী বলেন, তুমি রাতের বেলা ঘুমানোর আগে মৃত্যুর মুরাকাবা করো, চিন্তা করো যে আমি মারা গেছি, সাদা কাপড় দিয়ে আমাকে শোয়ায় রাখছে, আমার সন্তান দৌড়াদৌড়ি করতেছে, কখনো বাঁশ কাটার জন্য, কখনো পাটি আনার জন্য, কখনো কবর খোঁড়ার জন্য, আতর গোলাপ খুশবু মাখার জন্য।
বলে ফিকির করেন, চিন্তা করেন, আপনি শুয়ে আছেন কাঠের মাঝে, আপনার জন্য বরুই পাতার গরম পানি গরম করা হইতেছে, আপনার জন্য কাফনের কাপড় আপনার সামনেই কাটা হইতেছে। ফিকির করেন, দেখবেন আখিরাত আপনার জন্য সহজ হয়ে যাবে। আখিরাত সহজ হইলে পরে কবর সহজ হবে, আর কবর সহজ তো আপনার জান্নাতও সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ফিকির আলা হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা